আজকে হঠাৎ করে কেন জানি ফুলকো লুচি খেতে ইচ্ছে হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল আমার এই রৌদ্র উজ্জ্বল রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজকে আমি শুরু করব একদম বেসিক আটা মাখা থেকে। সবসময় তো আমি ফ্রোজেন পরোটা দিয়েই ব্রেকফাস্ট করি, বাট আজকে আমি যেহেতু বলেছি ফুলকো লুচি করব, তাই আজকে লুচির ডোটা মাখানো থেকেই সকালের শুরুটা হলো। একটা উইকেন্ডে আসলে সবাই চায় একটু ট্রেডিশনাল হোক বা একটু ওয়েস্টার্ন হোক বা কন্টিনেন্টাল হোক, একটু ডিফারেন্ট স্টাইলে ব্রেকফাস্ট করতে। আজকে আমারও তাই ইচ্ছে হলো একদম ট্রেডিশনাল একটা ব্রেকফাস্ট করব, ফুলকো লুচি। ছোটোবেলায় থাকতে এই ফুলকো লুচি ব্রেকফাস্টটা আমার আম্মু মাঝে মধ্যেই করতো, যেটা খেতে খুব ভালো লাগতো। এখনও আমার আম্মু মাঝে মধ্যে সুযোগ পেলে এই ফুলকো লুচিটা বানায়। আজকে অনেক দিন পর আমার রান্নাঘরে ফুলকো লুচিটা বানাতে যাচ্ছি। ফুলকো লুচি বানানোর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে তেলটা একদম পারফেক্ট টেম্পারেচারে গরম হওয়াটা। এখনও কিন্তু আমি এই ফুলকো লুচি প্রো এক্সপার্ট হতে পারিনি, তাই এটার মাঝে মধ্যে আমার হালকা পাতলা ভুল হয়ে যায়। তারপরও আজকে অনেক দিন পর যেহেতু লুচি বানাবো, দেখা যাক কত নম্বর লুচিটা গিয়ে আজকে ফুলকো লুচির মতো ফুলে ওঠে। লুচি খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। ফুলকো লুচির সাথে আমার অনেক দিন ধরে আলুর দমও খেতে ইচ্ছে হচ্ছে। দেখি নেক্সট কোনো দিন মজা করে আলুর দম তৈরি করব। ইনশাআল্লাহ সেটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে দেব। এদিকে কিন্তু লুচিটা গরম হয়ে যাচ্ছে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। অ্যাজ ইউজুয়াল প্রথম লুচিটা কিন্তু আমার ফুলে উঠলই না। ছোটবেলা থেকে যে কথাটা শুনেছি, আজকে মনে হয় সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। দেখি কতবার চেষ্টা করার পরে লুচিটা আমার ফুলকো হয়ে ফুলে ওঠে। এটা কিন্তু আমার দ্বিতীয় লুচি। এটাও ফুলতে গিয়েও কেন জানি আর ফুলে উঠল না। দেখি তৃতীয় অ্যাটেমে লুচিটা আজকে ফোলে কিনা। যত যাই হোক না কেন আজকে কিন্তু ফুলকো লুচি বানিয়েই ছাড়বো। মাঝে মধ্যে আসলে আমাদের জীবনেও এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা প্রথম অ্যাটেম বা দ্বিতীয় অ্যাটেমে আসলে সাকসেসফুল হয় না, বাট যদি মনের জোর থাকে, চেষ্টা চালিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো সাকসেস এক না একদিন আসবেই। যাক, ফাইনালি আমার একটা ফুলকো লুচি বেরিয়ে এলো। এটা কিন্তু আমার তৃতীয় লুচি। চেষ্টা তৃতীয়তম ধাপে গিয়ে লুচিটা কিন্তু ফুলেই উঠল। এই যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে, এই লুচিগুলো খেতে না এত মজা লাগে। আমার আবার চা আর লুচি কিন্তু অনেক পছন্দ। আজকে লুচির সাথে খাওয়ার জন্য তেমন স্পেশাল কিছু করিনি, সিম্পল আজকে ডিম পোচ রাখছি। ডিম পোচ দিয়ে লুচিটা আমার আবার ভালোই লাগে। ডিম পোচ লুচি আর সাথে থাকবে আজকের কারাক একটা চা। এই চায়ের রেসিপিটা কিন্তু অনেক অনেক স্পেশাল। ইনশাআল্লাহ এই রেসিপিটা একটা চায়ের গল্পে আপনাদের সাথে শেয়ার করে দেব। ডিম পোচটা হয়ে যাচ্ছে, আমি আবার উল্টে ডিম পোচ খেতে পছন্দ করি। ব্যাস, নাস্তার প্লেটটা এবার রেডি করে ফেলছি। আমার যারা ভিডিওতে রেগুলার তারা কিন্তু জানেন আমার এই রান্নাঘরের জানালাটা দিয়ে কি সুন্দর রৌদ্র আসে। এই রৌদ্রেই কিন্তু আমার পুরো ভিডিওটা করা হয়ে যায়, লাইট জ্বালানোর প্রয়োজনই পড়ে না। আমার নাস্তার প্লেট রেডি হয়ে গেছে। এখন সরাসরি কাপ ভরে চা রেডি করব। এই চায়ের রেসিপিটা আপনাদের সাথে চায়ের গল্পের এপিসোডে শেয়ার করে দেব।
এটা একটা ইন্ডিয়ান স্পেশাল কারাক টির রেসিপি, যেটা আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চাটা খেতে আসলেই অনেক এক্সোটিক হয়েছিল, একদম ডিফারেন্ট। চাটা খাওয়ার পর মাথার জ্যাম যেন খুলে গিয়েছিল। আজকের সকালের সময়টা এতটুকুই।